গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুন লাইফস্টাইলে। আমি মুন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঘড়িতে এখন সকাল 6:30 বাজে। আমি ঘুম থেকে উঠলাম, উঠে বাইরের গেট টেটগুলো খুলে নিলাম, চাবি দেওয়া ছিল। তো আমার হাজব্যান্ড তো ভোরবেলা বেরিয়ে যায়, তারপরে আমার 5টায় বেরোয়, তখন তো অন্ধকারই থাকে। তখন আমি আবার চাবি দিয়ে দিই। আর কী বা করবো এত তাড়াতাড়ি, যেন শুয়ে পড়ি। দেখো বাইরে সকালবেলাটা কত সুন্দর লাগছে, আর ঠান্ডা ওয়েদারটা। তা উঠে বাসি কাজ তো সেরে নিতেই হবে, সময় চলে যাচ্ছে। উঠে আমি আগে ফুল তুলে নিয়েছি। ফুল তোলার পর এই বাসি কাজগুলো করে নেব। আর উঠোনটা আগে ঝাঁট দিয়ে নিই। উঠোনটা তো অনেকটা লম্বা, ঝাঁট দিতে একটু সময় লাগে। পাতা টাতা গাছের পরে ওগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে আমি বাসি উঠোনটা আগে সকালে আমি জল দিয়ে ধুয়ে নিই। দোরগোড়ার সামনেটা একদম গেটে জল দিয়ে দিলাম। আবার কলে জলও এসে যায় 6:30টার সময়, আর 7:30 অবধি জল থাকে। তো আমাকে টাইমের মধ্যেই জলটাও তুলে নিতে হবে, কারণ এত সব তোলা জলেই কাজ তো। এবার বালতিগুলো সব আমি একটা একটা করে ভালোভাবে ধুয়ে নিয়ে আর বালতিগুলো সব ভরে ঘরের দাঁড়ানোর বারান্দাটা আর কি জলগুলো সব ভরে রাখি, রান্নার জল, খাবার জল। এরপর মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়েকে তুলবো, ডাকবো। ও পড়তে আজকে পড়া নেই সকালে, নাহলে সকালে পড়া থাকলেও তাড়াতাড়ি উঠে চলে যায়। ওটা জল ভরা হয়ে গেছে, ব্রাশ টাশগুলো করে নিয়ে এবারে চা করব। আর তারপরে তো অনেক সংসারের সমস্ত কাজই আছে, বলো, রান্না টান্না আছে, চান, পুজো, ঘর পরিষ্কার, সব কাজই আছে, সবই করতে হবে। এবারে দেখো জানলা দরজাগুলো ভালোভাবে সব খুলে নিচ্ছি, আর এই ঘরেরও জানলাটা খুলে দিচ্ছি। আর বাইরের জানলা টানলাগুলো খুলে দিলে রোদও আসছে। আর দেখো গাছে এখন তো অল্প অল্পই ফুল হচ্ছে, শীতকাল বলে এখন তো তবু হচ্ছে। গরমকালে তো এই ঠান্ডার দিকে তো একদমই ফুল হচ্ছিল না, তখন কিনে আনতে হচ্ছিলো। আর এই মাদুরটা সকালবেলায় তুলে দিচ্ছি এখন, কারণ এটা রাতের দিকে পাতা হয়। আর এই মেঝেটায় আমরা যেহেতু ঘরে টিভি থাকে তো, আর বসে রাতের দিকে কেউ আর টেবিলে বসে খায় না, ওই মাদুরটাতেই বসে খাওয়া হয়। আর সকালে গাছগুলো সব জল টল দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই যে দেখলে বারান্দার মধ্যে যে গাছটা হয়েছে না, দেখে মনে হবে যেন আর্টিফিশিয়াল গাছ যেরকম লাগানো হয় সেই রকম, কিন্তু ওটা বাইরে থেকেই গাছটা উঠে এসেছে। আমি খানিকটা বড় হয়ে গেছিলো, কেটে দিয়েছি। তা দেখতে এত ভালো লাগছে, খানিকটা কেটে দিয়েছি। আর এই পাতাগুলো রয়েছে এখনও, খুব সুন্দর লাগছে লুকটা বারান্দার। আর চা করা হয়ে গেছে, চা খেয়ে নিলাম, মেয়ে উঠে গেছে। এবার বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নেব। তারপরে এবার সবজি টবজি কাটা, টিফিন করা সবই আছে। ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এবারে রান্না করতে যাব। তা বন্ধুরা, সংসারে যদি সারাদিন ধরে এইভাবে না কাজ করতে পারি, ফুল এনার্জি নিয়ে সংসারের কোনো কাজই ঠিকঠাক হবে না। আর এদিকে আমাদের এখানে রোজ একটা ঘুঘু মানে প্রতিদিন আসে, ওকে আমি দানা দিই। আমার খুব ভালো লাগে পাখি, আর অনেক রকম পাখি এখানে আসে, তাই ওদেরকে দানা দিই, জল দিই। ওরা এই যে উঠোনটা ধুয়েছি জল থাকে, ও জল খেয়ে যায়, দানা খেয়ে যায়। আর বন্ধু, তোমাদেরকে বলেছিলাম আগের দিনের ভিডিওতে যে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো। তাই শীতকালটাতে আমি এই আলমারিটা কিনেছি, স্টিল আলমারি। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে, আলমারির ভিতরটা আমি খুলে দেখাচ্ছি। আমার মেয়ের সমস্ত জিনিস এখানে, টুকটাক ব্যাগ ট্যাগ যেগুলো, ওসব জিনিস এই আলমারিটাতেই রেখেছি। ভেতরটা এরকম, আগের আলমারির ভেতরের কাজটা একটু আলাদা ছিল, মানে হ্যাঙ্গার সিস্টেম ছিল। এবারে পুরো সেলফ করে নিয়েছি। জিনিসটা ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেটগুলো ভালোভাবে রাখা যাবে। এবার এই আলমারির কালারটা কেমন হয়েছে বন্ধুরা তোমার কমেন্টে অবশ্যই জানিও। আর কালার কম্বিনেশনটা আমি আমার মেয়ে দুজনেই ক্যাটালগ দেখে পছন্দ করেছি। আর ভাতের চালটা ধুয়ে আগে ভিজিয়ে রেখে দিলাম। এবারে একটু টিফিন করব, তাই আলুগুলো কেটে নিচ্ছি, আলু চচ্চড়ি করব। আর দেখতে দেখতে বন্ধুরা গরমও পড়ে গেল, আবার পয়লা বৈশাখও এসে যাচ্ছে সামনে। দেখতে দেখতে দেখো বন্ধুরা কীভাবে বছরটা কেটে যায়। এই কিছুদিন আগেই যেন মনে হলো পয়লা বৈশাখ গেল, পুজো গেল, আবার কোথা দিয়ে দেখো সময় যেন চলে যাচ্ছে, কিছু বোঝাই যায় না। আর এই খানিকটা ময়দা মেখে নিয়েছি, একটু লুচি করবো। মেয়ে বললো একটু টিফিনে লুচি করো, তা অল্প একটু ময়দা মেখে এই দু তিনটে করে, বেশি তো সকালে ভারী খাওয়া যায় না, অল্প অল্পই টিফিন করে নেবো। আর একটু কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি করে নেবো। এরপর দুপুরের রান্না আছে, সবজি টবজি আরও কাটা আছে, এখনও ঘরদোর ঝাঁট দেওয়া বাকি আছে।
আমি বিছনা টিছনাগুলো ঝেড়ে, আর এই যে লাউ শাকটা নেওয়া কিনেছি, সবজিওয়ালা এসেছিলো, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে মাছ কিনেছিল রবিবার দিনকে, তা মাছ কাতলা মাছ তো ছিল, আর খানিকটা আমি বার করে নিলাম, নিয়ে মাছের ঝাল করব আর লাউ শাক পোস্ত, আর আগের দিন একটু শুক্তো ছিল। তো বন্ধুরা টাটা।